আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অধ্যায় 3-এর অনুশীলনী 3.1-এর পর্ব 3 নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা যে বর্ণনামূলক যে ম্যাথগুলো আছে, অঙ্কগুলো আছে, ওগুলো সমাধান করার জন্য চেষ্টা করব। তো আশা করি তোমাদের একদম শুরু থেকে বিষয়গুলো দেখে আসতেছো, আমরা কিভাবে আসতেছি, সেজন্য আমরা বেশি ইন্ট্রোডাকশন না দিয়ে আমাদের মেইন ক্লাসে চলে যাব। ওকে, সো তোমরা যদি এই যে 3 নাম্বার ম্যাথটা দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্তেছো। এই যে দেখো, a প্লাস a মাইনাস b সমান 4 এবং a b সমান 16 হলে a প্লাস b এর মান কত, এটা তোমাকে জিজ্ঞেস করছে, তাই না? ওকে, তো আমরা যখন সমাধান করব এখানে সমাধান দিতে পারি। সমাধান, এটা তোমরা সবাই লিখবা। সমাধান লিখলে লিখো, না লিখলে সমস্যা নাই, তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে লিখো। তবে এই সামনের প্রসিডিওর যে করবো সবগুলো কিন্তু একই থাকবে। হ্যাঁ, দেওয়া আছে, যদি পরীক্ষায় আসেও এই অভ্যাসটা রাখবা। দেওয়া আছে। এখন তোমার এখানে কি কি দেওয়া আছে বলো তো? এই যে a মাইনাস b সমান 4 দেওয়া আছে। এইগুলো না করে কিন্তু আমরা করে ফেলতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো শুরু থেকে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, তারপর আবার a প্লাস b, এটাও কিন্তু দেওয়া আছে, তবে এটার মানটা দেওয়া নেই, এটার মানটা আমাকে বের করতে বলছে। ওকে, এখন আমাদের এখানে প্রশ্নে যা যা ছিল যা সবগুলো এখানে তুলে ফেলছি। এখানে এটা নিয়ে আর প্রশ্ন দেখার দরকার নেই, সেজন্য এই কাজটা করবা। দেওয়া আছে বলে এখানে কি কি দেওয়া আছে সবগুলো তুলে ফেলবা। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো স্যার এখন বলতে পারেন, স্যার এগুলো কোথা থেকে লিখছেন? তো এটা হয়তো তুমি যেহেতু যদি একদম নিউ হও এই ম্যাথগুলোতে, তাহলে তোমার একটু কঠিন লাগতে পারে, সেজন্য আমাদের একটা বেসিক ক্লাস আছে, ওটা একটু দেখিও। হ্যাঁ, তো তাছাড়া আমাদের এই যে ক্লাসটা দেখতেছো, ক্লাসের নিচে এসএসসি 27-22 যারা মাদ্রাসার অথবা দাখিল পরীক্ষা দিবা সবার জন্য এরকম একটা আমি গ্রুপ খুলছি। ওই গ্রুপে মূলত আমি সূত্রগুলার একটা শীট তোমাকে দিয়ে দিব। ওকে, এছাড়াও ইম্পর্টেন্স যে ম্যাথগুলো আছে ওগুলোর জন্য তুমি এই গ্রুপে জয়েন হতে পারো। শুধুমাত্র যারা 27 সালের পরীক্ষার্থী আছে অথবা 28 সালের পরীক্ষা দিবা, তারা এই গ্রুপে জয়েন হতে পারো। ওকে ওকে, তাইলে এখন কি করব? এই যে a মাইনাস বি এর মান কত বলো তো? a মাইনাস বি হচ্ছে, এখানে দেওয়াই আছে 4, তাহলে 4 এর উপর স্কোয়ার হবে, তাহলে প্লাস 4। এই যে এটার মান কত বলো তো? এই যে এর মান হচ্ছে কত? a b এর মান হচ্ছে 16। কত বুঝতে পারছো? তাহলে কত পাইছি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই যে আমি কি করছি দেখো তো, একটু কষ্ট করে তোমাদের, এই যে a মাইনাস বি এর জায়গায় 4 বসাই দিছি, আবার 4ab এর জায়গায় কিন্তু এই যে 16টা বসাই দিছি, আর কিছু করি নাই। ab যেহেতু গুণাকারে ছিল, সেজন্য এই 4টার সাথে 60টা গুণাকারে থাকবে। ওকে, যদি বুঝে থাকো তাহলে দেখো তো, এই যে 4 স্কোয়ার মানে কত? 16 না? ওকে, তারপর এই যে 240, 4 ইন্টু 16, 200 কত? 40। তোমাদের এই একটা সহজ ট্রিক শিখে দিই, সেটা হচ্ছে কি, এই যে 4 ইন্টু 16, যেটা তুমি গুণ করতে যাও, 4 আর 6 গুণ করলে 24 হয়। শূন্য একটা ছিল, একটা বসাই দিলে, আর ক্যালকুলেটর নিয়ে এভাবে চিন্তা করার দরকার নেই। ওকে, এই ট্রিক্সটা একটু মনে রাখিও, তোমাদের শূন্য থাকলে এভাবে বসাই দিলে হয়ে যায়। ওকে ফাইন, তো যদি বুঝে থাকো তাহলে এখন কি করবো বলো তো? এই যে 240 আর যদি এই যে 16 যোগ করো তাহলে কত হয়? 256। কত হয় বলো তো? 256। যদি বুঝে থাকো তাহলে এখন আমাদের কি মান পাইছি বলতো? সুতরাং a প্লাস বি হোল স্কোয়ার সমান 256, এই মানটা আমরা পাইলাম। কথা বুঝছো? কিন্তু তোমার কি মনে আছে, এই যে আমাদের বলছে যে কি a প্লাস বি এর মান কত, অর্থাৎ এই যে a প্লাস বি এর উপর কিন্তু স্কোয়ার নাই। আমরা যেই মানটা বের করেছি এখানে কিন্তু স্কোয়ার একটা আছে, এই স্কোয়ারটা এখন আমাদের তুলে দিতে হবে। তো একটা আমরা দুইভাবে কাজটা করতে পারি, তোমাদের একটু স্মরণ রাখতে হবে, বিষয়গুলো একটু কঠিন লাগতে পারে প্রথম। আমি দুইটাই নিয়ম আমি এখানে বলবো, এই দুইটা নিয়মে যদি তুমি করো তাইলে দেখবা যে দুইটাই, যে তোমার যে কোনো একটা সহজ লাগলে ওটা বারবার দেখে একটু প্র্যাকটিস করে নিলে তোমার হয়ে যাবে। ওকে, এখানে দুইটা কাজ করতে পারি আমি। a প্লাস বি হোল স্কোয়ার 256, এটা আবার লিখলাম। লেখার পর এই যেখানে একটা কাজ করবো সেটা হচ্ছে বর্গ করব। আমরা জানি
দুঃখিত, বর্গমূল করব। কি করব বলো তো? বর্গমূল করে। কি করে বলো তো? বর্গমূল করে। বর্গমূল কি কাজ করে বলো তো? এই যে স্কোয়ার আর রুট কাটা যাবে, কথা বুঝতে পারছো? স্কোয়ার রুট কাটা গেলে তখন কত হবে? স্কোয়ার রুট যদি কাটা যায় তখন তাহলে শুধু a প্লাস বি। আর এই যে 256 এটাকে যখন তুমি ক্যালকুলেটর দিয়ে রুট 256 লিখবা তখন তোমার একটা মান আসবে, ওই মানটা তুমি এখানে বসাই দিবা। ওকে ওকে ফাইন। যদি বুঝে থাকো তাহলে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে স্কোয়ার আর রুট কাটা যায়, আমি লাল কলম দিয়ে এখানে দিলাম জাস্ট তোমাকে একটু যাতে মনে থাকে। তোমার বা অবশ্যই অন্য একটা কলম ইউজ করতে হবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে? অনেকে আবার এটা মনে করিও না। হ্যাঁ, a প্লাস বি ইজ ইকুয়াল টু এই 256কে যখন আমি রুট করব তখন এটা কত হয়? 16। কথা বুঝতে পারছো? 16 মানে রুট করলে তুমি ক্যালকুলেটর দিয়ে 256 দিয়ে দেখো তাহলে কত আসবে? 16 আসবে। তার মানে কি বলতো? এই যে সুতরাং a প্লাস বি সমান 16। এখন এই যে এখানে তোমাদের বইয়ে একটা কাজ দেখতে পাবা, সেটা হচ্ছে এখানে প্লাস মাইনাস দেখতে পাবা। তো প্লাস মাইনাস অর্থাৎ উত্তরে প্লাস মাইনাস 16 এরকম, এই যে প্লাস মাইনাস 16 এরকম দেখতে পাবা, ঠিক আছে? তাহলে এখন এই রুট থেকে যে মানটা বের হবে এখানে প্লাস মাইনাস দেয়। কথা বুঝতে পারছো? এখানে এক্সট্রা কোনো নিয়ম এগুলো বোঝার দরকার নাই। তোমার আপাতত এই যে রুট থেকে যে মানটা বের করবে এটার আগে প্লাস মাইনাস দিয়ে দিবে, অর্থাৎ তুমি প্লাস 16ও ধরতে পারো আবার মাইনাস 16ও ধরতে পারো তোমার প্রয়োজন অনুযায়ী, যদি সামনে প্রয়োজন হয়। তো আশা করি তোমাদের বিষয়টা বুঝছো। এরপরে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি এই যে স্কোয়ারটা এই পাশে নিয়ে গেলে, এই যে এখানে স্কোয়ার আছে না, ওই পাশে গেলে বর্গমূল হয়ে যাবে। যদি এখানে স্কোয়ার থাকতো এটা এই পাশে আসলে বর্গমূল হয়ে যেত। এই কথাটা তুমি মনে রাখতে পারলে তখনও এই অঙ্কটা তুমি সহজে করতে পারো। ওকে, আশা করি তোমাদের ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে, এটা সেজন্য আমি এটা আপাতত এখানে শেষ করতেছি। এরপরে আমরা 5 নম্বর অঙ্কটা দেখব, যেখানে 4 নম্বর অঙ্ক, এটা যেহেতু আমরা 3 নম্বর করে ফেলছি। 4 নম্বর কি বলছে একটু দেখো তো। এই যে 4 নম্বর অঙ্কটা তোমরা যদি একটু দেখো, এখানে বলছে যে a প্লাস বি সমান 9m, a b সমান 18। এই যে এখানে এই দুইটার মধ্যে কোনো একটা মিল পাচ্ছ? 3 নম্বরের মধ্যে এখানে কিন্তু a মাইনাস বি এর মান দেওয়া ছিল, এখানে আছে কি প্লাসের মান, ডিফারেন্সটা দেখো। আচ্ছা ঠিক আছে, পাইলাম। এখন কি আছে আবার a b, কিন্তু এখানে মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মান বের করতে বলছে, এখানে প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মানটা বের করতে বলছে। তাহলে আমরা এই কাজটা আগেরটার মতো, অর্থাৎ তুমি 3 নম্বর যদি বুঝে থাকো 4 নম্বরটা তোমার জন্য একদম ইজি, সুপার ইজি হবে, কথা বুঝছো? তারপরেও কোনো সমস্যা নেই, আমি এটা করে দিচ্ছি। ওকে, সমাধান যদি তুমি করো, ওকে, তাহলে এখন কি দেওয়া আছে বলো তো? আগে আমাদের যা যা দেওয়া আছে তা লিখতে হবে। হ্যাঁ, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে বলো তো? a প্লাস বি সমান 9m, তারপর a b সমান 18m স্কোয়ার। ওকে, তাহলে এখন আমার মান বের করতে বলছে a মাইনাস বি সমান কত হবে, এটা তোমাকে বের করতে হবে। তাহলে এখন তুমি কি করবা? এটাকে ধরে a মাইনাস বি হোল স্কোয়ারকে এভাবে দিবা, a মাইনাস বিকে হোল স্কোয়ার করে দিবা। তো স্কোয়ার করে দিলে তখন কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। যখন তুমি এই সূত্র আর আগেরটাতে ডিফারেন্স আছে, যখন এখানে মাইনাস ছিল যখন এখানে প্লাস হয়েছিল, আর যখন এখানে প্লাস এখানে মাইনাস হবে, কথা বুঝতে পারছো? এই সূত্রগুলো পাওয়ার জন্য যেটা বলছিলাম, এই যে এসএসসি 27 এই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। ওই গ্রুপে আমি ধারাবাহিকভাবে তোমাদের এই সূত্রের শিটগুলো তোমাদের দিয়ে দিব। তাছাড়া ভবিষ্যতের যে কোনো সাজেশনের জন্য পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের এই গ্রুপে অবশ্যই জয়েন হইতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো তো, এই যে a প্লাস বি সমান কত দেওয়া আছে এখানে? এই যে দেওয়া আছে যে কত? 9m উপরে স্কোয়ার হবে, কথা বুঝতে পারছো? মাইনাস তারপর কি আছে বলো তো? এই যে 4ab, 4 ইন্টু এটা কত? 18m স্কোয়ার, কথা বুঝতে পারছো? ওকে ফাইন। যদি বুঝে থাকো তাহলে দেখো তো 9 স্কোয়ার মানে কত? 9 স্কোয়ার সমান 9 ইন্টু 9, 9m কত? 81 না? এই যে তুমি এটা একটু দেখো, এই যে 9m 81, তাহলে আমি এইখানে 81 দিলাম, m স্কোয়ার দিলাম, মাইনাস এই যে 18 গুণ 4। তোমরা এই কাজটা এখানে সবগুলো ক্যালকুলেটারে করার চেষ্টা করবা, তার যে তোমার ইমপ্রুভমেন্টটা তাড়াতাড়ি আসবে আর কি। সবগুলোতে ক্যালকুলেটর ইউজ করবে না। তাহলে এখানে কত হবে? 4 32 হইলে 2 বসবে, হাতে আছে কত? 3, তাহলে এখানে 4 একে 4, তাহলে 3 7 72। ওকে, 72 m স্কোয়ার।
তাহলে এখন দেখো তো এই যে 81 থেকে যদি 72 চলে যায় তাকে কত, তাকে 9m²। কথা বুঝছো? মানে 81টা থেকে 72টা যদি m² চলে যায়, অর্থাৎ তোমার কাছে আছে 81টা m², এখন তোমার কাছ থেকে পাচ্ছে 72টা m²। তো তুমি তো অন্যজনের জিনিস রাখতে পারো না, দিয়ে ফেলতে হবে, দিয়ে ফেললে 9m² থাকে। সুতরাং আমরা পাইছি কত, a - b হোল স্কোয়ার সমান 9m²। তো এখানে একটা কনসার্নের বিষয় হচ্ছে আমাকে মান বের করতে বলছে a - b সমান কত, অর্থাৎ এর মানটা বের করতে বলছে। তোমরা যদি একটু প্রশ্নটা দেখো, এখানে বলছে কি a - b সমান কত। এখন আমরা বের করে ফেলছি কি a - b হোল স্কোয়ার সমান 9m²। এখন আমাকে এই যে স্কোয়ারটা উভয় পাশ থেকে তুলে দিতে হবে, সেজন্য আমরা আরেকটা নতুন লাইন লিখবো না, এটা কি করব, বর্গ করব। তাহলে ধরে এভাবে বর্গ করে দিব। এর আগে কিন্তু আমরা নতুন লাইনটা লিখছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য। তো আমরা জানি কি স্কোয়ার আর রুট কাটা যায়, তো এখানে তুমি লিখে দিতে পারো বর্গমূল করে, বর্গমূল করে, এই জিনিসটা এখানে লিখে দিতে পারো। ওকে, তাহলে এটা তুমি লিখলে লিখো, না লিখলে সমস্যা নেই, তোমার ইচ্ছা, তবে এটা মনে রাখতে হবে। তাহলে a - b সমান স্কোয়ার রুট কাটা গেলে, তাহলে এখন দেখো তোমার ক্যালকুলেটর যদি থাকে তুমি একটু ক্যালকুলেটর দিয়ে দেখো, 9m সমান হচ্ছে 3। ওকে, আর আমরা কি জানি m² এর উপর যদি আমি রুট দিই তাহলে স্কোয়ার রুট কাটা যায়, তাকে শুধু m, তার মানে কি যাচ্ছে, এই যে 9টা যদি 3 হয় তাহলে 3m² কাটা যাবে, তার মানে +-3। তো একটু আগে কি বলছিলাম, যদি রুট থেকে এরকম কোনো মান বের হয় তখন +-3 হবে। তো আশা করি তুমি এই বিষয়টাও বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের আনসার। এরপরে 5 নাম্বার ম্যাথটা আমরা দেখব। এখন 4 নাম্বারটা আশা করি তুমি বুঝতে পারছো, একটু কষ্ট করে তুলে নাও। আমি শুরু থেকে তোমাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি এবং বেসিক থেকে বলতেছি, তোমরা পুরো প্লেলিস্টটা দেখলেই এই বিষয়টা এখানে কী কী হচ্ছে সবগুলো বুঝতে পারবা। তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 5 নাম্বার। ধারাবাহিকভাবে কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে আমাদের ম্যাথগুলা, সেজন্য একটু কষ্ট করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যদি একটা বুঝে দাও তাহলে এরপর বাকিগুলো আস্তে আস্তে দেখবে যে সবগুলো তুমি এমনি এমনি বুঝে যাচ্ছ। ওকে, সমাধান। দেওয়া আছে, এটা তোমাকে মাস্ট লিখতে হবে। দেওয়া আছে, কি কি দেওয়া আছে বলো তো, x - 1/x সমান 4। তারপর এখন তোমাকে প্রমাণ করতে হবে যে এই যে এটা কিন্তু আর লেখার দরকার নেই, প্রমাণ করতে হবে যে এটা মানে x⁴ + 1/x⁴ = 322। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বামপক্ষ অথবা LHS, তোমরা LHS দিয়ে দিতে পারো, বামপক্ষ দিয়ে দিতে পারো। এখন এই যে আমাদের যে উত্তরটা বের করতে বলছে, এখানে বামপক্ষ কোনটা বলো তো, বামপক্ষ হচ্ছে x⁴ + 1/x⁴। তাহলে কি করবা, এই যে সমান x² হোল স্কোয়ার + 1/s² একটু খেয়াল করো, আমি তোমাকে এটা একটু খেয়াল করতে বলবো। আচ্ছা, এখানে একটা হোল স্কোয়ার দিবা, আমি এটাও লাল কলম দিয়ে দিচ্ছি। তাহলে এখন এই যে বাইরের স্কোয়ার দেখো তো, যে মানে এই যে x², তো এর উপর আরেকটা স্কোয়ার লাল, এই যে লাল কলম দিয়ে দাগাইছি, যে এখানেও আবার s², দেখতেছো না, a² + b² সূত্র। তো আমরা a² + b² সূত্র কিন্তু দুইটা, a² + b² সূত্র কয়টা বলো তো, a² + b² সূত্র কয়টা, দুইটা। একটা হচ্ছে a + b হোল স্কোয়ার -2ab, আরেকটা হচ্ছে a - b হোল স্কোয়ার + 4ab, দুঃখিত 2ab। তাহলে দুইটা হচ্ছে কি অনুসিদ্ধান্ত a² + b² এর। ওকে, তাহলে আমাদের এটা নিয়ে স্যার এটা কেন লিখলেন, তো লিখছি একটা কারণ আছে, জাস্ট তুমি এই ফটো দেখো তো, এই যে আমি এই যে বাইরের স্কোয়ার আছে না, এই যে এই স্কোয়ারটা, এই যে এই স্কোয়ার দিয়ে আমি একটা সূত্রটা লিখব। এখানে কিন্তু a মানে a², কথা বুঝছো, a মানে কিন্তু a²। তাহলে আমি এখানে প্লাস এটা লিখবো নাকি মাইনাসটা লিখবো, যদি এরকম 4 থাকে আগে তুমি মাইনাসটা প্লাসটা লিখবা, মাইনাসটা পরে লিখবা। এখন স্যার লিখলে দোষের কিছু না, তবে এর পরবর্তী তুমি কিন্তু ঝামেলায় পড়ে যাবে, সেজন্য বেশিরভাগ ক্ষেত্রে তুমি আগেরটা লিখবা প্রাথমিকভাবে। তাহলে আমি যদি a মানে a + 1/a, a মানে কিন্তু x², a মানে b মানে 1/s² হোল স্কোয়ার, এখানে যদি প্লাস সেখানে মাইনাস হবে 2ab, a মানে স্কোয়ার, b মানে 1/s²। আশা করি বুঝছো, আমি বিভিন্ন কলম ইউজ করতেছি যাতে তোমার মনে থাকে। হ্যাঁ, বিভিন্ন কালারের কলম ইউজ করতেছি,
যাতে তোমার মনে থাকে। তাহলে এখন কী করবা, এই যে স্কোয়ার কাটা দিবা। স্যার কেন কাটছেন, তোমাদের এই যে আমাদের বীজগণিতের বেসিক ক্লাসটা তোমাকে আগে দেখতে হবে, দেখলে তুমি সবগুলো বুঝতে পারবা। ওকে, তাহলে এস স্কোয়ারটা উপরে যাবে, আবার এই যে উপরে এস স্কোয়ার নিচে এস স্কোয়ার, তাহলে কাটা যাবে না, মানে ভাগ যাবে আর কি। অর্থাৎ তুমি 2কে যখন 2 দ্বারা ভাগ দাও তাকে কত 1 না, তো উপরে এস স্কোয়ার নিচে এস স্কোয়ার থাকলে তুমি ভাগ দিলে কত থাকবে 1 থাকবে, অর্থাৎ এস স্কোয়ার কাটা যাবে, কারণ 2 যেভাবে কাটা গেছে। এই নিয়মটা এখানে আমরা অ্যাপ্লাই করছি, নতুন কিছু করেছি এরকম না। ওকে ফাইন, তাহলে এখন আমি যা পেয়েছি সেটা হচ্ছে এই যে হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার, এস স্কোয়ার প্লাস ভিতরে ব্র্যাকেটের ভিতরে যা আছে তা রেখে দিয়ে আমি এটাকে ফার্স্ট ব্র্যাকেট এটাকে সেকেন্ড ব্র্যাকেট হিসেবে রূপান্তর করে আমি এখানে লিখলাম। ঠিক আছে, কেন লিখছি, জাস্ট আমি তোমাকে যাতে আস্তে আস্তে বুঝতে পারি জিনিসগুলো, তোমার যাতে কঠিন না লাগে। এখন দেখো তো ভিতরে আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিনা, হ্যাঁ। তো এখন আমি স্যার এই যে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এটা নিব নাকি এ মাইনাস বি হোল স্কোয়ারের এটা নিব, এটা হচ্ছে এখন আমাদের মেন সমস্যার কথা, অনেকে যেটা সমস্যায় পড়েন আর কি। তাহলে এখন আমাদের দেখতে হবে যে তখন এই যে এটা এখানে কিসের মান দেওয়া আছে, এখন আমাদের মান দেওয়া আছে x - 1/x, তার মানে আমাদের সূত্র নিতে হবে কোনটা, মানে x + 1/x মানে কি, x - 1/x মানে এই যে a - b, তাহলে কি করতে হবে x - 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, a মানে x, b মানে 1/x। তো আশা করি তুমি বুঝতে পারতেছো, দুঃখিত তুমি এটা দেখতে পাও না। ওকে, তাহলে x - 1/x হোল স্কোয়ার প্লাস, এখানে মাইনাসের সামনে এটা প্লাস দিলাম, হ্যাঁ, তারপরে এই অনুসারে x × 1/x এটা লিখলাম, লেখার পর এটা কাটা যাবে, কথা বুঝতে পারছো। তাহলে এটার মান কত বলো তো, যে 4 স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখন দেখো 4 স্কোয়ার মানে কত 16 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে এখন কী হবে বলো তো, 16 আর 2 18 হোল স্কোয়ার মাইনাস 2। তো এখন 18 থেকে 18 মানে কত 324, তুমি একটু ক্যালকুলেটর দিয়ে দেখবে, এগুলো ভেরিফাই করবে, যদি আমার কোনো ভুল হয় তাহলে কমেন্টে জানাইও, হ্যাঁ। তারপরে -2, তাহলে এখন 324 থেকে যদি 2 চলে যায় তাকে কত 322 সমান আর HS, অথবা তুমি লিখতে পারো বাম পক্ষ, অথবা তুমি এখানে ডান পক্ষ দিতে পারো, এখানে আমরা বাম পক্ষ থেকে প্রমাণ করছি ডান পক্ষ। ওকে, তাহলে আমরা এই যে একটু দেখো তো বিষয়গুলো কিভাবে হয়েছে, দেখছো, এই যে দেখো তো, এই যে আমাদের x⁴ সমান আমরা 322 প্রমাণ করতে পারছি কিনা, অবশ্যই পারছি। সেজন্য এভাবে তোমাকে একটু মানগুলো বের করতে হবে, এই যে আগে দেওয়া আছে দিয়ে সবগুলো মান দিয়ে আসো, সবগুলো দেখছো একদম সহজ সিম্পল, তুমি একটু তুলে নাও বিষয়গুলো। এরপরে হচ্ছে আমাদের 6 নাম্বার ম্যাথ, এবং 6 নাম্বার ম্যাথটা ঠিক এটার মতো। তো তোমরা যদি একটু দেখো 6 নাম্বার ম্যাথটা, তাহলে বুঝতে পারবা যে স্যার এত সহজ কেন আমাদের ম্যাথটা দিল, অথবা তোমার যদি এগুলো বুঝে থাকো আর কি, হ্যাঁ, না বুঝলে আমাকে বলো, তোমাদের যেই আমাদের গ্রুপটা আছে, গ্রুপে তোমাদের সাথে জিবিএসের ওখানে কমেন্ট করো, অথবা তোমাদের যেই পোস্ট কিন্তু সবাই করতে পারো। আমি যদি ম্যাথ রিলেটেড অথবা তোমাদের এসএসসি কোনো সাবজেক্ট রিলেটেড হয় তাহলে আমি একটা অ্যাকসেপ্ট করবো। ওকে, তাহলে এখন দেখো আমাদের x² + 1/x² মান বের করতে বলছে, মান দেওয়া আছে 2x + 2/x = 3। ওকে, তাহলে আমরা কি করব, সমাধান এটা লিখব, সমাধান করব। কিভাবে সমাধান করব দেখো তো, আগে দিবা যে দেওয়া আছে কি বলো তো, 2x + 2/x = 3। আমি বা চিহ্ন দিব, যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে তখন তুমি এখানে বা চিহ্ন দিবা, মানে বা দিবা আর কি, অথবা এভাবে এই চিহ্নটা আছে না তীর চিহ্ন, এটা দিতে পারো। তাহলে আমি বা দিলাম, তোমরা যেটা ইচ্ছা দাও, সমস্যা নেই। তাহলে এখানেও 2 আছে, এখানেও কি আছে 2 আছে না, তাহলে 2টা তুমি কমন নিয়ে ফেলো। কমন নেওয়া মানে কি দেওয়া, ভাগ দেওয়া। তাহলে এখন 2x-কে যদি 2 দ্বারা ভাগ দাও, তুমি একটু দেখো তো, 2x-কে যদি তুমি 2 দ্বারা ভাগ দাও, এই 2 একটু কাটা যাবে, মানে ভাগ যাবে, তাকে শুধু x/1, যে নিচে উপরে x নিচে 1, এই নিচে 1 থাকলে কিন্তু লিখতে হয় না, সেজন্য এটার মানটা বেশিরভাগ স্যাররা এই কাজটা না করে আমরা এটা করে ফেলি। ওকে, সেজন্য তোমাকে এটা বুঝতে হবে। ওকে, কমন নেওয়া মানে ভাগ দেওয়া,
এই যে ভাগ দিয়ে ফেললাম, ভাগ দিয়ে এখন কি করব বলো তো, প্লাস এটাকে ভাগ দিলে 1/x, মানে এই 2টা ভাগ, মানে 2কে এই পুরোটাকে 2 দিয়ে ভাগ করলে তখন সেটা কি হয়ে যাবে, শুধু উপরে 1 থাকবে, নিচে এক্সট্রা থাকবে, ইজ ইকুয়াল টু 3। কথা বুঝতে পারছো? তাহলে এখন কি হবে আবার, বা এই 2টা আছে না, এই দেখো 2টা আছে না, এই 2টা আমি পক্ষান্তর করে এই পাশে নিয়ে যাব। এখন এই পাশে চাইলে তো নিয়ে যেতে পারবো না, তাহলে তোমাকে একটা কথা মনে রাখতে হবে, যদি এ পাশে কোনো রাশি বাঁকাকারে থাকে, এ পাশে গেলে সেটা গুণ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? যদি এ পাশে গুণ থাকে তাহলে সেটা ওই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। যেহেতু এখানে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। কথা বুঝছো? এই 2টা গুণ আকারে আছে না, তাহলে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3/2। 3 কত? 2। তো এখন আমার যে মানটা বের করতে হবে সেটা হইল, এই যে তোমাদের প্রশ্নটা একটু দেখো, x² প্লাস 1/s²। ওকে ফাইন, তাইলে আমি কি করব, x² প্লাস 1/s² সমান, মানে a² প্লাস b² না, তো আমি এটাকে এভাবে লিখতে পারি না, এই যে x² প্লাস 1/x², এভাবে লিখতে পারি, মানে a² প্লাস b² এর সূত্র। তখন আমরা কি জানি, a² প্লাস b² এর সূত্র, এখানে তুমি যদি একটু দাও, আমরা জানি a² প্লাস b² সমান, এখন আমাদের মান দেওয়া আছে কিন্তু x প্লাস 1/x, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এই কাজটা আমরা জানি। তো জানলে এখন কি করব, এই যে সুতরাং x² প্লাস 1/s² সমান কত হবে, x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab, a মানে x, b মানে 1/x। তাহলে এখন কি করবা, এই যে এটা কাটা যাবে, উপরে x নিচে x কাটা যাবে। এখন এটার মান কত দেওয়া আছে, 3/2 হোল স্কোয়ার মাইনাস 2। 3/2, এখন এই যে উপরের স্কোয়ারটা আছে না, এই স্কোয়ারটাতে তুমি 3-এর উপর দাও 9 হবে, 2-এর উপর দিলে 4 হবে। স্যার এটা তো বুঝলাম না, না বুঝলে এই যে এখানে একটু দেখো, এই যে 3/2 হোল স্কোয়ার, তার মানে কি 3-এর উপর যখন তুমি স্কোয়ার দিচ্ছ সেটা 9 হচ্ছে, মানে 3² মানে 9, আবার এই স্কোয়ারটা 2-এর উপর হবে, তখন সেটা 4 হয়ে যাবে। কথা বুঝছো? -2, -2 কিছু করি নাই, জাস্ট যেমন আছে তেমন বসে গেছে। তাহলে এখন এই দুইটাকে লসাগু যাবে কত, 4। লসাগু বিষয়টা বুঝছো, নিচে কোনো ভগ্নাংশের নিচে যদি একটাই ভগ্নাংশ থাকে, এখন ওখান থেকে লসাগু নিতে হবে, জাস্ট একটা ভগ্নাংশের যে হরটা থাকবে ওটা নিয়ে ফেলবা, নিয়ে এখানে একটা কাজ চলে আসছে। এখন নতুন হর কোনটা, এই যে নতুন হর হচ্ছে এই 4টা পাইছো, যদি 4 না থাকতো, অন্য কোনো সংখ্যা থাকতো, তাহলে কিন্তু সবসময় 4 থাকতো না। তো সেহেতু তা আমরা কি করব, এই যে পুরাতন যে ভগ্নাংশটা আছে, প্রথম ভগ্নাংশ, এখানে হর হচ্ছে কত, 4। এখন 4কে 4 দ্বারা ভাগ দিলে কি থাকে, 1 থাকে না, এই 1কে উপরের এই 9 দ্বারা, 9, 10 এখানে যা থাকে তার সাথে কি করব, গুণ করব। তাহলে 9-এ 9, তার মানে উপরে বসবে 9 মাইনাস, এই যে এর 2 এর নিচে কিছু আছে, 9 তাকে 1। তো এখন এই যে 1 থাকলে 4কে 1 দ্বারা ভাগ করলে 4ই থাকে। এখন এই যে 4কে 2 দ্বারা গুণ করলে 4 দুগুণে 8 হয়। তাহলে এখন 9 থেকে যদি, এই যে 4 দুগুণে 8, এই যে 9 থেকে যদি 8 চলে যায় তাহলে কত, 1, আর নিচে হবে 4। কথা বুঝতে পারছো? তো এটা হচ্ছে মূলত আমাদের আনসার। আশা করি তোমাদের এই ম্যাথটা ক্লিয়ার। যদি কোনো সমস্যা থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে অথবা তুমি নিজে করে আমাদের গ্রুপে পোস্ট করলে আমি তোমাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করব যতটুকু পারি ইনশাল্লাহ। ওকে, তাইলে এই যে দেখো তো বিষয়গুলো ক্লিয়ার কিনা। ওকে, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এখন 6 নাম্বার আমরা শেষ করে ফেলছি, এখন 7 নাম্বার ম্যাথটা আমরা দেখব। 7 নাম্বার কিন্তু একটু জটিল, তোমার মনে হইতে পারে আর কি, আসলে এটা জটিল না, জাস্ট দেখলে। এর আগে এই যে তুমি 6 এবং 5 যে নিয়ম দুইটা একসাথে করছো না, মানে 6 এবং 5 এই দুইটা নিয়মকে একসাথে দিয়ে দিছে 7 নাম্বারে। ওকে, তাহলে আমরা এটা সমাধান করব। একটু কিভাবে করি তোমাকে কেয়ার রাখতে হবে। সমাধান, ওকে, তো সমাধান যখন করবা তুমি আগে কি আছে, দেওয়া আছে দিয়ে তোমার কি দেওয়া আছে লিখে ফেলতে হবে। a প্লাস 1/a সমান 2, এটা কিন্তু দেওয়া আছে।
তো এখন এই যে তোমাকে দুইটা পক্ষ এলএসএস এবং আরএসএস বের করতে বলছে, তাহলে কি করব আমরা এ স্কোয়ার প্লাস বি 1/a² মানে a² প্লাস যেটা এলএসএস, তাহলে এখন এটা হচ্ছে কি LHS অর্থাৎ বাম পক্ষ লিখলাম। লিখলে এখন a² মাইনাস a² প্লাস b² সূত্র হয়েছে না, তাহলে এখন a² প্লাস b² সূত্র কি জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে আমরা কি করব a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab, a মানে a, b মানে 1/a। কথা বুঝছো? তাহলে স্যার এখন প্লাসটা এখানে নিলেন, মাইনাসটা নিতে পারতাম না, কারণ আমার মাইনাস আছে কি a প্লাস 1/a এর, তাহলে এখন a প্লাস 1/a এর মান হচ্ছে 2, 2 এর উপর স্কোয়ার হলে মাইনাস 2, এই যে উপরের a আর নিচের a কাটা যাবে, তাহলে এখন কত বলো তো 4 মাইনাস 2, এখন 4 থেকে 2 চলে গেলে তাই কত 2। ওকে, তাহলে এখন আবার আরএসএসও কিন্তু আমাদের 2 প্রমাণ করতে হবে, তার মানে এখন আমরা আরএসএসটা লিখব RHS, যদি লিখি a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4, তো এটা হচ্ছে তুমি 6 নম্বরটা করছো না, ঠিক 6 নম্বরটার মতো, তাহলে কীভাবে ভাঙবো a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a² হোল স্কোয়ার। এখন বাইরের ব্র্যাকেটগুলো দেখো তো, এই যেগুলো এগুলোর কারণে এটা a² প্লাস b² সূত্র হয়েছে, তার মানে কি a স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার, তারপর দিবাজে কত মাইনাস 2ab, a মানে স্কোয়ার, b মানে 1/a²। ওকে ফাইন, তাহলে এখন এই যে এর মান কিন্তু আমরা এখানে পেয়েছি না, এই যে বাম পক্ষের মধ্যে আমরা কিন্তু a প্লাস 1a² প্লাস 1/a² মান কত পাইছি 2 পাইছি, তাহলে আমি এই কাজটা এখানে না করে পুরোটা এটা আবার না করে হুবহু এখানে 2 স্কোয়ার মাইনাস 2 এটা বসে দিতে পারি। 2 স্কোয়ার মানে কত 2 না 4 না, 4 থেকে 2 চলে গেলে থাকে কত 2, তাহলে দেখো তো এটাও 2 পাইলাম, এটাও 2 পাইলাম, সুতরাং আমরা বলতে পারি LHS ইজ ইকুয়াল টু RHS। অথবা এখানে কি বলছে আমাদের প্রমাণ করতে হবে, তো দেখানো হলো, দেখাইতে যেহেতু বলছে আমরা এখানে বলবো যে দেখানো হলো। ঠিক আছে, তোমরা বিষয়গুলো কি বুঝতেছো? কোনো সমস্যা থাকলে আমাদের যে নববুর গ্রুপ অথবা তোমাদের যেই এসএসসি 26 সাল অথবা 27 সালে তোমরা 27 সালের গ্রুপে জয়েন হয়ে মূলত আমাদের যে কোনো অভিযোগ তোমরা জানাইতে পারো। ওকে, 7 নম্বর যেহেতু করে ফেলছি, এরপর 8 নম্বরটা করবো, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ 8 নম্বরটা করে মূলত আজকের পর্বটা এখানে শেষ করব। আগামী পর্বে 8 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত আলোচনা করব। ওকে, এখন দেখো এখানে কি কি দেওয়া আছে, সমাধান দেওয়া আছে a প্লাস b সমান √3, a মাইনাস b সমান √5, এই দুইটা কিন্তু দেওয়া আছে, কথা বুঝছো? √7, আমি যদি ভুল না করি √7, ঠিক আছে √7 √5। ওকে, যদি এই দুইটা দেওয়া থাকে তাহলে আমাদের মান বের করতে হবে কি, এটা একটু লিখতে হবে, প্রমাণ করতে হবে যে আমাদের কিসে প্রমাণ করতে হবে, একটু লিখো আগে a² প্লাস b² সমান 24, এটা একটু আমাদের আমি লিখছি, তোমরা যদি সম্ভব হয় এখানে প্রমাণ করতে হবে যে এভাবে দিয়ে তুমি এটা লিখতে পারো, সমস্যা নেই। তো এখন লিখছি জাস্ট তোমাকে যাতে সরাসরি দেখাইতে পারি। তো এখন LHS দেখো, LHS সমান কি 8ab ইন্টু a² প্লাস b², এটা হচ্ছে 8ab এর মানে এই যে এখানকার বাম পক্ষ। এখন 8ab এর কোনো আমাদের সূত্র নাই, সূত্র আছে 4ab এর অথবা a² প্লাস b² এর আছে, আবার অথবা 2a² প্লাস b² এর সূত্র আছে। সেজন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে 8কে আমরা 4ab বানিয়ে এটার সাথে 2 গুণ করে যে a² প্লাস b² যেমন আছে তেমন লিখলাম। তার মানে কি স্যার, দেখো তো এই দুইটা সংখ্যা যখন তুমি আবার গুণ করবা, এই যে 4 এবং 2 4 দুগুণে 8 অথবা 8ab a² প্লাস b² আগের মতো হয়ে যাচ্ছে। জাস্ট আমরা একটু ম্যানিপুলেট করে একটু রূপটা পরিবর্তন করে একটু বড় করছি, করার পর দেখো তো এখন 4ab এর সূত্র না, এটা দেখো
4 এর বেস সূত্র না, তো 4 এর বেস সূত্রটাকে আমরা জানি না, জানি অবশ্যই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4 এর বেস সূত্র। তো মাঝখানে এই ক্রস চিহ্নটা অর্থাৎ গুণ চিহ্নটা দিব, তারপর a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার এটা দিবা। দেওয়ার পর এখন যেটা দেখতেছো সেটা হচ্ছে এই যে a প্লাস বি এর মান কত, √7 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার, মানে a প্লাস বি এর মান হচ্ছে কত, √7, a মাইনাস বি এর মান হচ্ছে √5। তাহলে আমি জাস্ট মানগুলো বসিয়ে দিলাম এখানে। a প্লাস বি এর মান হচ্ছে কত, √7 হোল স্কোয়ার মাঝখানে প্লাস √5 হোল স্কোয়ার। তো তোমরা কি এটা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারতেছো। এরপরে এই যে স্কোয়ার আর রুট কাটা যায়, স্কোয়ার রুট কাটা যায়, স্কোয়ার রুট কাটা যায়, যে স্কোয়ার আর রুট কাটা যায়, এটা না? ওকে, তাইলে 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5, তাহলে 7 থেকে যদি 5 চলে যায় তাহলে কত, 2 ইন্টু আবার 7 এর সাথে যে 5 যোগ করো কত হয়, 12 হয়। তাহলে 12 দুগুণে কত, 24। সুতরাং আমরা বলতে পারি এই যে আমাদের বলছে না 8ab সমান ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24, এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা দিয়ে শুরু করে আমরা 24 কিন্তু প্রমাণ করতে পেরেছি। তো আশা করি তোমাদের এই বিষয়টাও ক্লিয়ার। তার মানে সমান আর এসএস আমরা এখানে দিতে পারি। তাহলে এখানে প্রমাণ করতে বলছে না, তাহলে প্রমাণিত কি লিখবা বলো তো, প্রমাণিত। এই ছোট ছোট ইয়াগুলো করবা, মানে প্রমাণিত, বর্গমূল করা হলো, বর্গ করা হলো, এগুলো লিখলে এটা তুমি যে আসলে এই ম্যাথগুলো বুঝছো, সুন্দর করে করছো, এটা বোঝা যায়। তো যে কোনো কিছু যত্ন সহকারে পড়তে হবে, তুমি যতটুকু পারো ওটা সুন্দর করে যত্ন সহকারে আদর দিয়ে তোমাকে পড়তে হবে। দেখবে যে ইনশাল্লাহ তোমার উন্নতি অতি সন্নিকটে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।